আচ্ছা, আজকে আমাদের গ্রোথ একাডেমি থেকে আমরা আবার চলে এসেছি। হ্যাঁ, তো আজকে আমাদের সঙ্গে আমাদের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স যে আমাদের ব্যাচ ওয়ানের স্টুডেন্ট, হ্যাঁ, নুরুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন আমাদের এই সেশনে। আজকে উনি উনার কিছু এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবেন, হ্যাঁ, আমাদের কোর্স রিলেটেড, এবং তিনি আমাদের কোর্স থেকে কি পেয়েছেন না পেয়েছেন এটা নিয়ে উনি উনার এক্সপিরিয়েন্সটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন আমি নজরুদ্দিন ভাইয়ের কাছে কোনো কিছু জিজ্ঞেস করি যে তিনি আমাদের এই ব্যাচ ওয়ানের যে কোর্সটা যে চলছে সেখান থেকে তিনি কেমন তার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো নুরুদ্দিন ভাই, আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করব, আপনি ওই কোশ্চেন গুলো হুম। একটু আমাকে একটু অ্যান্সার দিবেন। ঠিক আছে, সেটা হলো অবশ্যই আপনার কাছে অবশ্যই। প্রথম কোশ্চেন হলো যে আপনি আমাদের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স এই কোর্সে অ্যাডমিশন নিয়েছেন। হ্যাঁ, তো হুম আপনি হুম। যে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা চালু করেছেন, তো এটা কেমন করে চালু করলেন, কোথা থেকে জানলেন? হ্যাঁ, তারপর আপনি মনে করেন আহ, আহ, এইটা কোথা থেকে শুরু হলো, আপনি কেন শুরু করলেন? আরো তো অনেক ফিল্ড ছিল, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্সই বা কেন? ঠিক আছে, এক্স্যাক্টলি। তারপর হুম হ্যাঁ, হুম তারপর আপনি আপনার বাড়ি কোথায়, হ্যাঁ, আপনি কোথায় থাকেন, বেসিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানতে চাচ্ছি, যেন আমাদের যে অডিয়েন্সরা আছে তারা যেন আপনার সম্বন্ধে হুম হুম একটু হুম। জানতে পারে। ঠিক আছে রহিত ভাই, তো আপনি অবশ্যই একটু আপনার অবশ্যই। ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে একটু বলতেন রহিত ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথমেই যারা শুনবে বা শুনতেছে সবাইকে সালাম। তো সবার প্রথম যে ব্যাপারটা ভাই, অনেস্টলি বলতে ফ্রিল্যান্সিং বা যে কাজগুলো আমরা করতেছি রাইট নাও, আসলে সত্যি কথা বলতে এগুলোর কোনো কিছুই আমি হয়তো বা জানতাম না। প্রথমত কোনো কিছুই জানতাম না আমি। বিজনেস অ্যানালিস্ট হিসেবে প্রায় 3.5 4 প্রায় 5 বছরের মতো ধরে কাজ করছি। তো ডেটা নিয়ে কাজ করতে আগে থেকেই ভালো লাগতো। তো যখন মানে শুনতাম যে মানুষ আর্ন করে বা ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সে আর্ন করে, অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অনেকে বিভিন্ন ডেটা এন্ট্রি কাজ করে, অনেক ধরনের কাজ করে। তো কখনোই না মানে টানতো না যে ধরেন যারা অ্যাড রান করে বা যারা হচ্ছে ডাটা এন্ট্রি কাজ করে, কখনোই টানতো না, কারণ ওটার সাথে আমার প্যাশনও যায় না, ওটার সাথে আমার কাজের রিলেভেন্সিও যায় না। তো মনে হইতো যে সবকিছু না, এটা হচ্ছে না। তো পরে যেটা হয়তো ভাই, ধরেন ইউটিউবে তো অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স পাওয়া যেত, মানে এক্স্যাক্টলি যে কোন পথে যাব বা কোন পথে যাওয়া আমার জন্য বেস্ট, ওইটা বুঝতেই সত্যি কথা ভাই আমার প্রায় 1.5 বছর লাগছে। আমি স্টার্ট করছি যদি বলেন, মানে ইচ্ছাটা শুরু করছি 2021-এ। সো 2021 পুরোটাই আমার কাছে শুধুমাত্র ডিসিশন নিতে বা শুধুমাত্র কোনটাতে যাব, কোনটাতে করা উচিত। প্রথমে ফ্রি রিসোর্সের থ্রুতে ডেটা এন্ট্রি কিছু কাজ শিখলাম, লিড জেনারেশনের, করে মজা পাচ্ছি না, কারণ হচ্ছে মানে ওইটা প্রথমত ওই কাজ আমি পারি না। সেকেন্ড ব্যাপার হচ্ছে প্রিভিয়াস ওইভাবে কোনো এক্সপিরিয়েন্সও নাই। এন্ড থার্ড ব্যাপার হচ্ছে করেও কোনো মানে মজা পাচ্ছি না, নতুনত্ব কিছুই নাই, নতুন কোনো চ্যালেঞ্জও নাই, কোনো কিছুই নেই। সো শিখলাম, শেখার পরে দেখতেছি যে না, অনেক হিউজ পরিমাণে হচ্ছে কম্পিটিটর অলরেডি আমার আগে থেকে তারা বসা, এন্ড খুব ভালো ভালো পজিশনে তারা বসা। সো এখানে আমি তাদেরকে বিট করে যে কাজ পাবো ওইটাও পসিবল না। আর তখন তো আসলে এতটা নলেজও ছিল না যে বুঝবো যে এক্স্যাক্টলি কোন ভাবে সবকিছু আগানো উচিত। তো পরে 2021-এ পুরোটাই গেল এইভাবে। 2022-এ একজনের পাল্লায় পরে ভাবলাম কি শিখবো, কি শিখবো, ইমেল মার্কেটিং শিখবো। আচ্ছা, শুরু করলাম ইমেল মার্কেটিং শেখা। একজনের নাম বলবো না, খুব ভালো একজন ইউটিউবার বাংলাদেশের। তো ওনার বেশ অনেকগুলো ভিডিও দেখলাম, দেখতে 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 মানে হয় কি ধরেন ভাই, 15-20টা ভিডিও দেখলাম, দেখার পরও মনে হচ্ছে যে না এটাতে মানে ওই যে ভাই প্রথমে বললাম না, আমি ধরেন যেই ব্যাকগ্রাউন্ডে ওই রিলেটেড যখন আমি কাজ করতাম আমার কাছে ভালো লাগতো, অন্য যখনই অন্য কোনো কাজ মানে যাইতো না, ব্যাটে বলে মিলতো না। তো পরে করতে করতে যেটা হলো যে 2023-এর মাঝামাঝি সময়ের পরে আমি মানে আপনার একটা সেমিনারে হচ্ছে আমি অ্যাটেন্ড করছিলাম, মানে আপনার সেমিনার, সত্যি কথা বলতে ভাই আপনাকে আমি চিনতাম না। তো আমি যেটা হয়েছে যে বেশ অনেকগুলো ফেসবুক গ্রুপ ছিল যারা হচ্ছে এই রিলেটেড কাজ করতো, অ্যানালিটিক্যাল রিলেটেড, GA4 এর সার্ভিস, অ্যাপ, ওয়েব অ্যানালিটিক্স ট্র্যাকিং। সো বেশ অনেক ভাইদের সাথে পরিচিত ছিল। সো যেটা হয়েছে যে মানে আপনার ব্যাপারে আপনি একটা সেমিনারে হচ্ছে খুব ভালো, আমাদের বাংলাদেশের একজন, সো ওই ভাইয়ের একটা সেমিনারে আপনি একটা সেমিনার নিয়েছিলেন ইন্ডিয়া থেকে। সো ওইখানে আমি ছিলাম, ওই অনলাইন ক্লাসটাতে ছিলাম। তো থাকার পর আমার ভালো লাগছে। তো তখনও ভাই আপনি মানে আমাদের দেশের বেসিক্যালি মানে ওইভাবে আসলে পরিচিত বা ওইভাবে আমরা সবাই আপনাকে চিনতাম না। সো পরে যখন আপনি যখন একটা কোর্স লঞ্চ করলেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স ট্র্যাকিং নিয়ে,
সো আমরা অ্যাপটা মানে অ্যাপ ট্র্যাকিং এর কোনো পার্টি তখন জানতামও না। অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে অ্যাপ ট্র্যাকিং যে করা যায় বা আপনি যে শিখাবেন এটা মানে আমরা প্রথমে রিলেটও করতে পারি না যে অ্যাপ ট্র্যাকিং কিভাবে শিখাবেন, অ্যাপের জন্য তো ডেভেলপার হতে হবে বা ওয়েব অ্যানালিটিক্স এর যে পার্ট গুলো আমরা যতটুকু জানতেছি, আমরা ডেভেলপার না তারপরেও আমরা শেখার ট্রাই করতেছি, বা আপনি কতটুকু করতে পারবেন অ্যাজ এ নতুন ব্যাচ, অনেক ক্যালকুলেশন মাথার মধ্যে তখন কাজ করতেছে। এন্ড পাশাপাশি বাংলাদেশে খুব বড় বড় নাম করা অনেকজন ছিল। সো একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কোর্সে ভর্তি হবো নাকি হবো না, না কি করবো বুঝতেছিলাম। সো অনেস্টলি বলি, যেহেতু এই ভিডিওটা হয়তো বা অনেকেই শুনবে, পরে যেটা হয়েছে আমি বেশ কয়েকজনের কাছে আপনার ব্যাপারে হয়তো বা একটা ফিডব্যাক নেওয়ার ট্রাই করছিলাম। সো যেটা হয়েছে সবাই মানে হয়তো বা আপনাকে নামে চিনতো, but কেউ আপনার ওইভাবে কোনো কোর্সে এর আগে জয়েন করতে পারে নাই, বা কেউ আপনার ওইভাবে লাইভ কোর্স বা সাপোর্ট কোনো কিছুই পায় নাই। তো সবার কাছে আমি ওই ধরনের একটা ফিডব্যাক পেয়েছি যেটা আমি নিজে ভাবতেছিলাম। পরে লাস্টে একটা লাস্ট ডিসিশন আপনার সাথে আমার কথা হয়েছিল যখন আমি কোর্সে জয়েন করবো, তার আগে আমি ফোন দিছিলাম যে ভাই আমি এই হচ্ছে আমার নলেজ, আমি এই অবস্থায় আছি, আমি এই এই জিনিসগুলো জানি। আমার কথা হচ্ছে আমার আর্নিং এর ব্যাপারে আমার কোনো ফোকাস নাই। আমার মেইন ব্যাপার হচ্ছে এই স্কিলটা আমি লাস্ট পর্যন্ত দেখতে চাই। এই এই স্কিল যেগুলো আপনি শিখাবেন আমি এটা লাস্ট পর্যন্ত দেখতে চাই। আর্নিং যখন আমার সময় হবে, যখন আমার মনে হবে যে আমি হ্যাঁ আল্লাহ তালা আমার রিজিক দিবে, তখন আমার আর্নিং অটোমেটিক্যালি চলে আসবে। আমি স্কিলটা গ্যাদার করতে চাই। সো আমার একটা জিনিস মনে আছে, আপনি একটা কথা খালি আমাকে বলছিলেন যে নূর ভাই আমরা আপনাকে আমাদের সাধ্যমতো যা স্কিল আছে, যা ক্লাস আছে সবকিছু আমরা আপনাকে প্রপার দেবো। আমাদের ইন থেকে এতটুকু আপনি বলতে পারবেন না যে এই জিনিসটা আমরা হাইড করে গেছি, বা এই একটা টপিক আমরা পুরোপুরি আপনাকে বুঝাই নাই। এখন একটা জিনিস বোঝানোর পরে যদি আপনি একটু নিজ থেকে যদি ট্রাই করেন, তাহলে এতটুকু বলতে পারি আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু আপনি যদি মানে না ট্রাই করেন, আপনি আমার কাছে কেন, যার কাছেই শিখেন, কোনোদিন আপনি দিন শেষে আসলে আপনি আপনার লাস্ট সীমান্তে যেতে পারবেন। সো ওই কথাটা আমার কাছে ভালো লাগছে। আর সেকেন্ড ব্যাপারটা ছিল, প্রথমত হচ্ছে আপনি নতুন ক্লাস লঞ্চ করছেন, এন্ড সেকেন্ড ব্যাপার হচ্ছে আপনার সাপোর্ট সিস্টেমটা শুনে আমি একটু শকড হয়ে গেছিলাম যে আপনি উইকলি 2 দিন সাপোর্ট ক্লাস, তার মানে হচ্ছে অন কাইন্ড অফ আমি 4 দিন আপনাকে পাচ্ছি, বা আমি চার 4 দিন মেন্টরশিপের আন্ডারে থাকছি। তো এটা আসলে ভাই আমার জন্য অনেক বড় একটা মানে অ্যাচিভমেন্ট ছিল and বড় একটা সুযোগ ছিল। সো পরে তো ভাই আপনার ক্লাসে জয়েন করলাম। সো আলহামদুলিল্লাহ, জয়েনের পরে এখন আমি এতটুকু বলতে পারি যে কোনো এই রিলেটেড কোনো পার্টে প্রবলেম হলে আমি যেভাবে হোক সলিউশন করে নিতে পারবো। এন্ড সেকেন্ড ব্যাপার হচ্ছে ভাই আপনার শেখানোর স্টাইলটা আসলে যে না ক্লাস করবে সে মনে করবে আমি হয়তো বা চালানো, অথবা হয়তো বা আপনার প্রমোট করতেছে, আসলে বিষয়টা এমন না। কেউ যদি মানে আপনার কোনো ক্লাস, আপনি রাইট একটা ছোট একটা রিকোয়েস্ট করবো, যেমন আমাদের যে ক্লাসগুলো আপনি নিচ্ছেন সবগুলো তো ডেফিনেটলি প্রাইভেট করা, আপনার কিছু ক্লাস আপনি চাইলে একটু পাবলিক করে দেখেন। আমার মনে হয় ওই ক্লাসগুলো যারা একবার কেউ দেখবে, ওই ক্লাসগুলো যারা একবার মানে যে কোনো একটা টপিকের একটা ক্লাস আপনি একটু প্রাইভেট প্রাইভেট থেকে পাবলিক করে দিন, তখন বুঝবে যে আসলে আপনি কতটা ডিপ লেভেলে একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেন, বা কতটা ডিপ লেভেলে আপনি যেতে পারেন। আপনার কাস্টম জাভাস্ক্রিপ্ট বলেন, কুকি কনসেন্ট বলেন, মানে এতটা ডিপ আমি ভাই অন্যান্য ভিডিও তো বহুত দেখি, পাই নাই। সো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার ছিল। আমি রাইট নাও হচ্ছে একটা জায়গায় পার্মানেন্ট জব করতেছি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমি সেকেন্ড আর্নিং হিসেবে আমি এই পার্টটা বেছে নিয়েছি। সো ইন ফিউচারে হয়তো বা ইচ্ছা আছে যে এই সেক্টরটাতে খুব ভালোভাবে গ্রো করার, অ্যান্ড হয়তো বা এইখানেই আমি আমার বিজনেসটা স্টার্ট করবো। সো এটা ইনিশিয়ালি না, যেহেতু আমি শুরু করছি, আমি একটু ভালো একটা স্টেবল পজিশনে যাই, দেন ইনশাআল্লাহ হয়তো বা চিন্তা ভাবনা করবো। আচ্ছা, ঠিক আছে নজরুল ভাই, এটা আমি শুনলাম, বুঝলাম, সবই বুঝছি, কিন্তু এটা হয় আপনি বুঝছেন, হ্যাঁ, বা যারা আমাদের ব্যাচ ওয়ান স্টুডেন্ট তারা বুঝছে, ঠিক আছে, কিন্তু যারা মনে করেন প্রথমবার এই নতুন ফিল্ডে আসছে বা ওয়েব অ্যান্ড অ্যানালিটিক্স শেখার হুম হুম। মানে মনে মনে স্থির করেছে, হ্যাঁ, তো তাদের জন্য আপনি কি বলবেন যে আমাদের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স এর যে কোর্সটা বা আমাদের যে গ্রোথ একাডেমির যে কোর্সটা, সেটা আপনার কাছে কিরকম মনে হয়েছে? হ্যাঁ, তার মানে কোর্স কোয়ালিটি সম্বন্ধে আপনার কি মনে হয়েছে, যে এটা কি মানে রীতিমতো যেগুলো আগেই মানে মানুষজন করিয়ে এসছে সেরকমই কি কোর্স, না কপি পেস্ট করে দাও এখান থেকে এখানে, কপি করো এখানে পেস্ট করে দাও এরকম কোর্স, না কিরকম মানে মানে আগে দেখেন নতুন ভাই, সত্য কথা যেটা হলো যে মানুষ মানে ভেতরের হুম তো জানে না, কিন্তু মানুষ বাইরে বাইরে হুম। দেখে, বাইরে বাইরে দেখে এক্স্যাক্টলি আমাদের একটা এক্স্যাক্টলি ধারণা এক্স্যাক্টলি। জেনারেট করে। কিন্তু যারা হুম অলরেডি হুম। স্টুডেন্ট থাকে তারাই অরিজিনাল
কোনো এক্স্যাক্টলি কোনো জান। মেন্টরের যদি আপনাকে অরিজিনাল ফিডব্যাক নিতে হয়, তাহলে আপনি ওই মেন্টরের ও কি প্রমোশন করছে সেটার উপর নজর না দিয়ে ওই কারেন্টলি ওই ব্যাচে যারা এখন পড়ছে হুম। তাদের কাছে ফিডব্যাকটা নেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল কেমন এক্স্যাক্টলি। পড়ায় এক্স্যাক্টলি। সে করছে, ঠিক আছে? তো এটাই আমি আপনার কাছে মানে বাইরে যারা এখন মনে করেন এই ওয়েব অ্যাপ অ্যানালিটিক্স ফিল্ডে আসতে যাচ্ছে, বা যারা মনে মনে ভাবছে যে না আমরা একটু ভর্তি হব বা কি করব, হুম হুম হুম। তাদের জন্য আপনি কি বলবেন যে আমাদের কোর্স কিরকম সাপোর্ট সিস্টেম? অনেকের আবার এরকম প্রশ্ন থাকে যে আমরা তো ভর্তি হলাম কিন্তু কিরকম সাপোর্ট পাবো, আমরা আদৌ রাহি ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবো? অনেক সময় অনেক ইয়েতে ইনস্টিটিউটে এরকম হয় যে মেন্টরের সঙ্গে কথা বলাই মানে দুঃসাধ্য ব্যাপার, ঠিক আছে? যে তার সাথে ট্রু। কথা বলতে সে অ্যান্সার দেয় না, ঠিক আছে? তো আপনি কিরকম পেয়েছেন, আপনি কেমন কি পেয়েছেন না পেয়েছেন, তো সেটা নিয়ে আপনি একটু যদি বলতেন তাহলে যারা এই ফিল্ডে আসছে বা ভাবনা চিন্তা করছে তাদের একটু অনেক উপকার হতো, নদীর ভাই। আহ ধন্যবাদ ভাই। প্রথমে একটা ব্যাপার একটু শেয়ার করি। বেসিক্যালি ভাই, আপনি যেটা আমাদেরকে শিখাচ্ছেন এটা অন কাইন্ড অফ আমরা শিখতেছি। তো যখন আমরা কাজ পাই বা যখন কোনো ধরনের ক্লায়েন্ট আর নক পাই, তখন আমাদের কিন্তু মেইন চ্যালেঞ্জটা আসলে স্টার্ট হয়। যেটা হয়, ধরেন এমন অনেকে আছে যারা অনেক সময় বলে দেন যে আমি যে জিনিসটা শিখাচ্ছি তুমি যদি এটা প্রপারলি শিখো তোমার সাপোর্টের প্রয়োজন হবে না। তো এটা আমি সবসময় এগ্রি করি না। হ্যাঁ, অনেক সময় এগ্রি, বাট অলওয়েজ এগ্রি না। কারণ একটা ক্লায়েন্ট যখন আসবে, আপনি যখন একটা নিউবি, যেমন আমি যখন নতুন, ভাই স্বাভাবিক আমি এখন নতুন, একটা ক্লায়েন্ট আমাকে নক করলো, কমিউনিকেশন স্কিলটা তো ডেফিনেটলি লাগবে, বাট টেকনিক্যাল যে ব্যাপারটা, ওটা আমার একটু কনফিউশন থাকতেই পারে বা আমার একটু মনে হইতেই পারে যে আমি কি একটু ভাইকে দেখায় নিবো, যেহেতু একটা ফার্স্ট ক্লায়েন্ট বা সেকেন্ড ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টকে তো বেস্ট সার্ভিসটা দিতে চাচ্ছি। তো আমি আমার ইন থেকে সবকিছু ঠিক করে দিছি বা সবকিছু সেট আপ প্রপারলি আছে, বাট আমি যদি আমার মেন্টর বা আমার বড় ভাইকে যদি একটু দেখাতে পারি, তাহলে আমি আমার স্যাটিসফ্যাকশনটা পাবো যে হ্যাঁ আমি ক্লায়েন্টকে বেস্ট সার্ভিসটা দিচ্ছি। আবার অনেক সময় এমন হয় যে অনেক জিনিস, হ্যাঁ, হয়তোবা আমাদেরকে আপনি শিখাইছেন, খুব ভালোভাবে শিখাইছেন, বাট সামহাও হয়তোবা হইতে পারে যে ওই জিনিসটা আমি মিস করে গেছি বা ওই জিনিসটা আমি এক্স্যাক্টলি মানে পুরোপুরি রিকল করতে পারতেছি না। তো ওইটা যেই জিনিসটা হয়, ধরেন এই সময় যদি আমি যদি একটা সাপোর্ট পাই, আপনার একটা ছোট একটা সাপোর্ট পাই, ওইটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সো এই জিনিসটা ভাই আমি অনেস্টলি বলতে গেলে আপনার কাছ থেকে যারা আসলে কোর্সটা না করবে, তারা এই জিনিসটা কখনোই বুঝবে না যে এক্স্যাক্টলি সাপোর্ট, কি ধরনের সাপোর্ট আপনি দেন। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে ফার্স্টেই বললাম যে উইকলি যে 2 দিন আপনি সাপোর্ট দেন, এই সাপোর্ট গুলা এত লং থাকে। যেমন আমার এমন একদিন মনে আছে, আপনি মনে হয় সাপোর্ট ক্লাস শুরু করছিলেন 9:30টার সময়, ওই ক্লাসটা শেষ হইতে হইতে একটা বা সোয়া একটা মতো বেজে গেছে। মানে প্রায় অনেকজনের সাপোর্ট আপনি দিয়েছিলেন, এক একজন এক এক প্রবলেম নিয়ে, কোশ্চেন নিয়ে। ইভেন কি মানে এর আগে আমি যাদেরকে চিনতাম, তারা হচ্ছে একটা ক্লাস করাইছে, ধরেন যে কোনো একটা কন্টেন্টের উপর ক্লাস করাইছে, করানোর পরে পরবর্তী ক্লাসে শুধুমাত্র ওই ক্লাস নিয়ে সে কোশ্চেন করতে পারবে, অন্য কোনো ক্লাস নিয়ে কোশ্চেন করার তার কোনো অনুমতি ছিল না। ইভেন কি ক্লাসের মাঝখানেও যদি কোনো কোশ্চেন করতে হতো, বিভিন্ন ধরনের, স্বাভাবিক, এটা আমি বলবো না, এটা ডেফিনেটলি যিনি মেন্টর তারও ডেফিনেটলি অবশ্যই একটা কনসালটেন্টের দরকার আছে, এটা আমি এগ্রি করি। বাট এটা হয় কি, একটা স্টুডেন্ট, যেমন আমি আপনি স্টুডেন্ট, তো আমি যদি এতটুকু মানে সাহস না করতে পারি যে আমার একটা কোশ্চেন, আমি কি কোশ্চেন করলে আপনি বকা দিবেন কিনা বা আপনি রাগ করবেন কিনা, আচ্ছা থাক পরে করবো, মানে এইরকম যদি একটা আমি প্রথম থেকেই মানে ব্যাক এন্ডে চলে যেতে থাকি, তখন আমার মধ্যে ওই জিনিসটা, হাংরিনেসটা আসবে না যে এই এই প্রবলেমটা আমি ফেস করতেছি, আচ্ছা আমি ভাইয়ের ক্লাসের মাঝখানে একটু জিজ্ঞেস করে ফেলি, এই জিনিসটা পাবো না। সো এই জিনিসটা আমি আপনার কাছে পাইছি, কোশ্চেন আপনি সবসময় অ্যালাউ করছেন। এন্ড সেকেন্ড ব্যাপার যেটা মানে আপনার মধ্যে শিখানোর যেই প্রবণ ইচ্ছাটা, এটা ভাই আমি খুবই ডিফারেন্ট পার্সন, মানে খুবই কম পাইছি। যেমন আপনি একবার বলছেন যে আমি শিখাইতে আমার কোনো প্রবলেম নাই, আপনারা যা কোশ্চেন করবেন আমার মধ্যে থাকলে আমি সব আপনাদের জন্য ঢেলে দেবো। আর সাপোর্ট সিস্টেমের ব্যাপারটা আরেকবার বলি, সেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের মানে 5টা প্ল্যাটফর্ম সেট আপ করতে হতো। তো অনেস্টলি তখন আমি প্রিন্টারেস্টের ব্যাপারে জানতাম না, কারণ প্রিন্টারেস্টের ক্লাসটা আপনি করেন না। সো আমার ফেসবুক, আমার গুগল, দেন হচ্ছে GA4, দেন হচ্ছে টিকটক আর প্রিন্টারেস্ট, 5টা। সো আমার মনে আছে ওই দিন মানে আপনি অ্যাজ এ মনে হয় 3.5 ঘন্টা পর্যন্ত, মানে 3.5 ঘন্টা সময় নিয়ে আপনি আমাকে সাপোর্টটা দিচ্ছেন। সো আমি মনে করি ভাই, মানে আসলে যে পরিমাণ মানে ফিস দিয়ে আমরা আসলে আপনার কাছ থেকে ট্রেনিংটা পাই, মানে এটা ভাই কিছুই না। আমাদের যে পরিমাণ মানে আপনার বিনিময়ে আল্লাহ তাআলা মনে করেন আমাদেরকে রিটার্ন দিচ্ছে, এই তুলনায় আপনি ফিস কিছুই নেন না। এন্ড আপনি
ক্লাস যেভাবে শিখান, ক্লাস যেভাবে সাপোর্টটা দেন, আর নতুন যারা শিখতে চাচ্ছে, আমি শুধু নতুন বলবো না, যারা ধরেন আমাদের মতো মিডল পর্যায়ে ছিল, যে উম, মোটামুটি আগেও কোথাও ক্লাস করছে বা আগে কোথাও হচ্ছে ভিডিও দেখছে, বাট একটু নিজেদের মেমোরিটা রিকল করতে চাচ্ছে বা পুরো প্রপারলি ইন ডেপথ আসলে আহ, জিনিসটা শিখতে চাচ্ছে, আমি আমি সরাসরি তাদেরকে বলবো যে ভাই, অন্য কোথাও ফোকাস না দিয়ে তুমি একই ভিডিও বারবার না দেখে, আমার মনে হয় যে এখানে একটু একটা বার হলেও ক্লাস করা উচিত। আমার মনে হয় তুমি বুঝতে পারবা, তারপরে যারা আছেন তারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কি কি জিনিস আপনি পাচ্ছেন। আর আপনি হয়তোবা খেয়াল করবেন, জানি না, আমার সাথে যারা 3-4 জন ছিল ওদেরকে অলরেডি আমি আপনার এই ব্যাচে অলরেডি ভর্তি করায় দিছে, অথবা বলছি ভর্তি হওয়ার জন্য। কারণ ওরা হচ্ছে ভাই ওই যে আগে একটা হয়তোবা কোথাও থেকে একটা কোর্স করছে 6 মাস বা 1 বছর আগে, যেটাই হোক, মানে ওই একই ভিডিও দেখতেছে, কিন্তু ওই সেট আপ আর রাইট নাও সেট আপ কিন্তু এক না, এগুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয়। এখন আগে যখন আপনি যেভাবে একটা সেট আপ করছেন 1 বছর আগে, এখন নতুন অবস্থা কিন্তু চেঞ্জ। তো এই জিনিসটা কিন্তু আপনাকে ডে বাই ডে আপনার থাকতে হবে, সংস্পর্শে থাকতে হবে। এখন এটা না থাকলে তো হবে না। সো আমি এতটুকুই বলবো, যারা নতুন আছেন, শুধু নতুন না, যারা মিডল পর্যায়ে আছেন, যারা মানে হয়তো বা 6 মাস আগে শিখছেন বাট এখনো পুরোপুরি মাথার মধ্যে নাই, হয়তো বা ভিডিও দেখে 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 রিকল করতে ট্রাই করতেছেন, তো এইসব জায়গায় না যে বা এইসব চিন্তা ভাবনা না করে আমার মনে হয় যে সরাসরি অন্তত ভাই ভাই কোর্সটা নিয়ে দেখেন। তারপরে আসলে এক্স্যাক্টলি সিনারিটা বুঝতে পারবেন যে আসলে কতটুকু আপনি ইন ডেপথ আসলে বিষয়গুলো জানতে পারতেছেন। নদী ভাই, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝলাম, আপনি বললেন সবকিছু ঠিক আছে। কিন্তু মনে করেন যে কেউ যদি আপনাকে বলে যে, মনে করেন যে রাহি ভাই এর লাইভ কোর্সে, রেকর্ডেড কোর্সই তো পাওয়া যায় সবকিছু, তাহলে লাইভ কোর্সের কি গুরুত্ব, বা লাইভ ক্লাসে করবো কেন আমরা? অনেকে এরকম প্রশ্ন থাকে না, যে রেকর্ডিং, আজকাল তো মনে করেন রেকর্ডিং কোর্সে অনেক কিছু পাওয়া যায়, এ করা যায় সে করা যায়, লাইভ কোর্সের কি বেনিফিট? আপনার কাছে গ্রোথ একাডেমি লাইভ কোর্স করে কি আপনি বেনিফিট পেয়েছেন? ভাই, এক কথায় যদি রেকর্ড বলেন। রেকর্ড কোর্স আর লাইভ কোর্স ভাই আকাশ পাতাল ডিফারেন্ট। কারণ রেকর্ড কোর্সে আপনি কোশ্চেন করতে পারবেন না, আপনি কোনো একটা জিনিসে আপনি আহ, ধরেন আপনার একটা রেকর্ড কোর্স যেখানে অলরেডি একটা টপিক নিয়ে আপনি কথা বলতেছেন, ধরেন আমি সিম্পলি একটা টপিক বলি, যেমন টিকটকের একটা কোনো একটা ব্যাপার নিয়ে আপনি কথা বলতেছেন। তো সাপোজ আপনার একটা কোশ্চেন থাকতেই পারে, যেমন হচ্ছে আপনি টিকটকের কন্টেন্টটা ভ্যালুটা আপনি কিভাবে পাঠাবেন, আপনি রেকর্ড কোর্সে দেখে গেলেন বাট আপনি কিন্তু কোশ্চেন করতে পারতেছেন না। সো আমি বলি লাইভ কোর্সে তো হিউজ বেনিফিট। প্রথমত আপনি সরাসরি সবকিছু জানতে পারতেছেন, ইন দা সেম ক্লাসে আপনার কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারতেছেন, ওইটার উপরে বেস করে আবার 2 দিন পর আরেকটা সাপোর্ট ক্লাস আছে, ওইখানে আপনি আরো কোশ্চেন করতে পারতেছেন। সো এত ফ্যাসিলিটি তো আপনি কখনো রেকর্ড করতে পারবেন না, ইম্পসিবল। আচ্ছা নদী ভাই, না এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি কয়েকদিন আগে আমাকে হঠাৎ করে একটা মেসেজ দিয়েছিলেন যে রাহি ভাই, আমি তো যাই হোক আপনার কাছ থেকে শিখেছি, তো আমি আলহামদুলিল্লাহ একটা অর্ডার পেয়েছি, বা এখন পর্যন্ত অনেক কটা অর্ডার পেয়েছি, তো আপনার সঙ্গে একটু আপনি আপনি আমার সঙ্গে শেয়ার করছিলেন, তো এখন পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করেছেন নজদিন ভাই, আমাদের সঙ্গে শেয়ার হবে? মানে এটা বলার উদ্দেশ্য এটাই হুম হলো যে, মানে যারা মনে করেন এই ফিল্ডে নতুন হুম হুম আসতে হুম যাচ্ছে, তারা তো মনে করেন একটা, মনে করেন যদি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চায় সাপোজ, বা সেকেন্ড এক্স্যাক্টলি ইনকাম এক্স্যাক্টলি। সোর্স হিসেবেই নিতে চায়, ঠিক আছে, যে আমি একটা হুম পথে আগাচ্ছি, কিন্তু এই পথটার কোনো হুম। ফিল্টার আছে আদেও না নাই, ঠিক আছে, তো এটা তো নেই। মানুষ জেনে তবে না সেই পথে নামবে। তো এখন যদি এক্স্যাক্ট। আপনি মনে করেন, যদি তারা যদি আপনার এই মনে করেন ইয়েটা দেখে ইন্সপায়ার হয়, যেটা না তাদের মধ্যে একটা ভরসা আসে, আত্মবিশ্বাস আসে, যে না নুরুদ্দিন ভাই পেরেছে পেরেছে, তার মানে আমরাও পারবো, ঠিক আছে, তো এটা হুম। যদি আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন নুরুদ্দিন ভাই। অবশ্যই অবশ্যই। এখানে একটা ব্যাপারে আমি আপনাকে বলে রাখি ভাই, অনেস্ট কথা হচ্ছে, আমি কেন আপনাকে বলবো আপনি আমার জন্য লাকি। আমার গিগ ওপেন করা মনে হয় 2023-এর প্রথম দিকে, মনে হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে। তো আমি বিভিন্ন টপিকের উপরে গিগ দিচ্ছিলাম, বিভিন্ন টপিকের উপরে ট্রাই করতেছিলাম, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তো আপনার এই ব্যাচটা মনে হয় স্টার্ট হয়েছিল মেবি নভেম্বরের লাস্টের দিকে, না ভাই, আমাদের এই হুম, ব্যাচটা হ্যাঁ ফার্স্ট? হ্যাঁ, নুরুদ্দিন আচ্ছা। ভাই। সো আমার মনেও আছে আমি আপনার ব্যাচে কিভাবে এনরোল করছিলাম, ইভেন কি এই এই ব্যাপারটা আমি অনলাইনে না বলি, বাট আলহামদুলিল্লাহ আমি আপনার ব্যাচে জয়েন করার কিছুদিন পরেই আমি খুব বড় একটা প্রজেক্ট পাই, যেখানে না আমার জন্য বড়, হয়তো বা যারা প্রো লেভেল তাদের জন্য হয়তো বা কিছুই না। সো আমি প্রায়
$280 একটা অর্ডার দিয়েছিলাম একটা ক্লায়েন্টের কাজ, যেটা হচ্ছে 5টা সাইট ট্র্যাক করে দিতে হবে, সার্ভার অ্যান্ড ব্রাউজার বোথ সাইড। সো ওই কাজটা আমি পাইছিলাম। সো আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যদি আপনি বলেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সো এখন ফেব্রুয়ারি কিন্তু পুরোটা শেষ হয়। সো এর মধ্যে আমার অলরেডি ফাইবারের লেভেল 1 চলে আসছে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ফাইবারে যদি আপনি টোটাল হিসাব করেন আমার প্রায় 1,000-এর মতো আর্নিং ডান। অ্যান্ড আপওয়ার্কেও হচ্ছে 300+। ওকে। আমি এটা একটু দেখাই, দেখালে হয়তো বুঝবেন। সো এইটা হচ্ছে আমার ফাইবারের টোটাল আর্নিং, যেটা হচ্ছে $800। 800 ডলারের মতো হচ্ছে আমার। এটা হচ্ছে কমপ্লিট যে অর্ডারটা, আচ্ছা। ওইটার উপরে 800। হুম। সো রানিং আমার প্রায় ধরেন একটা 200 আছে মতো আরো 50, উপরে আছে। আরো 200 রানিং আরো আছে। হ্যাঁ, আরো 80-র মতো আছে। সো আচ্ছা। আপনি ধরতে পারেন ফাইবার থেকে আমার অলমোস্ট 1,000-এর মতো ডান। হুম। আর আপওয়ার্কের ইনডে, এই যে এই কাজটা আমি আপওয়ার্কে পেয়েছিলাম আপনার ইন থেকে $200 একটা কাজ। হুম। আহ, যেটা হচ্ছে ভাই শুধুমাত্র বলি, আমার মনে হয় কাজটা এটা করতে হয়তো বা সময় লাগছিল সব মিলে হয়তো বা আধা ঘন্টার মতো সময় লাগছিল। সো এই জন্য আমি বলতেছি আসলে আপনি যদি মানে কোথাও ভালোভাবে শিখেন অ্যান্ড হচ্ছে প্রপার নলেজটা যদি আপনার থাকে এন্ড কমিউনিকেশন স্কিল যদি থাকে ভাই, হুম। ট্রাস্ট মি, মানে আপনি গেইন করবেনই। যেমন এই যে এই ক্লায়েন্টটা আমার, ও কিন্তু প্রথমে আমাকে একটা অর্ডারে মানে প্রথমে আমাকে নক করছিল ওর হচ্ছে একটা প্রবলেম নিয়ে। আমি কিন্তু তখন অলরেডি ধরেন আপনার অলরেডি মনে হয় 20টা ক্লাস ডান। এই অর্ডারটা আমি পাইছি কবে, এখানে তো ডেট দেখা যায় না। সো মনে হয় হয়তো বা ফেব্রুয়ারির হ্যাঁ, প্রথম আচ্ছা, দিকে মনে একটা হয় এই অর্ডারটা আইডিয়া পাইছি। বলে বলে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হুম। আচ্ছা, সো এই ক্লায়েন্টের সাথে প্রথমে উনি মনে হয় $60 জন্য আমাকে পিচ করছিল একটা ছোট কাজের জন্য। হুম। ওনাকে ওনার ওয়েবসাইটটা দেখে আমি দেখলাম আরো কিছু প্রবলেম আছে। আমি ট্রাই করলাম যে দেখি ওনাকে বলে দেখি যে উনি আরো প্রবলেম গুলো বললে হয়তো বা সলিউশন হতে পারে। তো বললাম, উনি সাথে সাথে $200 এগ্রি হয়ে গেছে। আবার এরকম ফাইবারও বেশ কয়েকটা ক্লায়েন্ট ছিল। আপনি যদি আমার রিটেন ক্লায়েন্ট দেখেন, আমার কিন্তু রিটেন ক্লায়েন্ট অনেক বেশি। আমি একটা ক্লায়েন্ট থেকেই মানে 3-4 ধরনের কাজ করতেছি। এই যে আমার $800 না যতটুকু কমপ্লিট, আমার মনে হয় সব মিলে আমার হুম। ক্লায়েন্ট আছে মনে হয় 6টা থেকে 7টা, মানে 6 থেকে 7টা ক্লায়েন্ট দিয়ে আমি এই পরিমাণ কনভার্ট করছি। হুম। সো এটা হচ্ছে ভাই, আমি এতটুকু বলতে পারি যে আমার নলেজের যেখান থেকে আমি পাচ্ছি সেখানে আমি ওই পরিমাণ প্রপার নলেজ পাইছি। দ্যাটস ওয়াই আমি কিন্তু যে ক্লায়েন্টই আমার কাছে আসুক, জুম মিটিং এ যখন বসে আমি ওকে কনফিডেন্টলি বলতে পারি হুম। যে তোমার এই প্রবলেম, তোমার এই সলিউশন লাগবে। আমি আপনাকে একটা রিভিউ দেখাই, আপনি রিভিউটা দেখলে বুঝবেন। রিভিউটা কোন অপশনে পাবো? অর্ডার্স এর মধ্যে গিয়ে রিভিউ পাবেন। এইখানেও ভাই একটা জায়গা পাওয়া যায়। আচ্ছা। আর প্রোফাইলে যান, প্রোফাইলে পাবেন। হুম হুম, এক্স্যাক্টলি, প্রোফাইল। সো ধরেন আমি যে আমার আসলাম, আমার দেখেন 20টা রিভিউ, একটা জাস্ট ফোর ফোর স্টার দিছিল, ও একটু অন্যরকম ভাবে দিছিল। আপনি আমার এই একটা ক্লায়েন্টের দেখেন, ওর কাজটা আমি 4 দিন আগে শেষ করছি। ও জাস্ট আমার রিভিউটা এইভাবে দিছে যে মানে এটা হচ্ছে আমার নেদারল্যান্ডের একটা ক্লায়েন্ট ভাই, ট্রাস্ট করবেন। আমি জাস্ট নেদারল্যান্ডের প্রথম একটা ক্লায়েন্টের কাজ করছি, করার পর থেকে আমার নেদারল্যান্ডের মানে যে কয়টা আমি কাজ পাইছি ম্যাক্সিমামই আমার নেদারল্যান্ড থেকে ক্লায়েন্ট গুলো ম্যাক্সিমাম টাইম আসতেছে। কারণ রিভিউটা অনেক বড় একটা প্রেফার করেন। আপনি যদি বেস্ট সার্ভিস দেন ভাই, ক্লায়েন্ট আপনার উপর হ্যাপি থাকবে। হুম। হুম। কারণ আমি যেখান থেকে শিখছি আমি এতটুকু বলতে পারি ভাই, মানে আমি আরেকটা একটা রিভিউ দেখে, আপনি রিভিউটা দেখলে হাসবেন। হুম। এই যে এই রিভিউটা দেখেন, হুম। simply the best. In fact, nobody else should use this contractor because I am greedy and I want him all for myself. So এটা হয়তোবা খুব ফানি একটা মানে রিভিউস, বাট ওর এই ক্লায়েন্টটাই আমার ফার্স্ট ছিল ভাই। দেখেন 2 মাস আগে, এর আগে কিন্তু আমার কোনো অর্ডার নেই। হুম। তো হুম। এই এই একটা ক্লায়েন্টের ওরই 2টা কাজ করছিলাম, করে হচ্ছে $260 না কত ডলার দিয়েছিলাম। বুঝতে পেরেছি। ইউনাইটেড স্টেটে ছিল। এটাই ওই যে ফার্স্ট আপনার ওইখানে ঢোকার পরে আমি এই কাজটা পেয়েছিলাম। বুঝতে পেরেছি। সো ওকে যখন আমি সার্ভিসটা দিছি ভাই, ট্রাস্ট মি, ও ফুললি পিস। অ্যান্ড সেকেন্ড ব্যাপার হচ্ছে ওই যে আমি অনেক কিছু যখন শেয়ার করছি, ও বুঝতে পারছে যে আমি জানি বা হুম। আমি ওর প্রবলেম গুলো প্রপারলি সলভ করতে পারতেছি। হুম। সো এটা যদি আমি আমার মানে যখন আমি শিখছি তখন যদি আমি এই ব্যাপারে যদি প্রপার এডুকেশনটা আমি না পেতাম, আমার কিন্তু একটা কনফিউশন থাকতো। না। আমি আপনাকে আরেকটা ছোট একটা ব্যাপার বলি ভাই।
কুকি কুকি কনসেন্টের ব্যাপারটা, যেটা আপনি রিলেট করতে পারবেন। আপনি কুকি কনসেন্ট ক্লাসের মধ্যে একটা জিনিস বলছেন যে গুগল কিভাবে কুকি কনসেন্টের প্যারামিটার গুলো নেয়, যেমন G100101 এই TCS প্যারামিটার পারবে। নেয়, জিসিএস প্যারামিটার নেয়, হ্যাঁ এক্স্যাক্টলি। সো গতকালকে আমি এই যে আপনি দেখলেন না দুটো অর্ডার, একটা 50 আর একটা 80। সো হুম, গতকালকে এই ক্লায়েন্ট আমাকে নক করছে, নক করে বলতেছে আমাদের বাংলাদেশি কোনো একজন হয়তোবা তাকে বলছে যে কনসেন্ট মোডের যে ব্যাপারটা ওইটা হচ্ছে তুমি আহ, মানে গুগল কোনো থ্রুতে ট্র্যাক করে না, তুমি যদি সার্ভার সাইড থেকে যদি পাঠিয়ে দাও তোমার কনসেন্ট মোডের কোনো কিছু লাগবে না, গুগল অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে নেবে। সো সার্ভার থেকে পাঠাইলে তোমার হচ্ছে ওই কনসেন্ট মোড সেট আপ টেট আপ ওগুলো কিছু করা লাগবে না। তো ক্লায়েন্ট আমাকে ফার্স্টই কোশ্চেন করছে যে নূর, তুমি যদি কিছু মনে না করো তুমি আমাকে অনেস্টলি বলো, আহ, তোমার সাথে প্রাইজের ব্যাপারে আমার কোনো সমস্যা হবে না। আমাকে একজন বলছে এইভাবে যদি আমি সেট আপ করি তাহলে হচ্ছে গুগল সার্ভার সাইড থেকে যদি আমি ডাটা পাঠাই তাহলে হচ্ছে কনসেন্ট মোড আমার না দিলেও চলবে, গুগল এটাতে কোনো কিছু বুঝতে পারবে না। তো তখন আমি ওকে ওইটার স্ক্রিনশট এন্ড প্লাস হচ্ছে আমার একটা ক্লায়েন্টের অলরেডি কনসেন্ট মোড সার্ভার সাইড থেকে করা ছিল, সো আমি ওইটা ওরে পাঠাইছি যে তুমি দেখো গুগল তুমি যেখানেই করো, ব্রাউজার করো সার্ভার করো, ও কিন্তু জিসিএস প্যারামিটারে তোমার কুকি কনসেন্ট ব্যানারের কুকি কনসেন্টের যে ক্লায়েন্ট তোমাকে যে পারমিশনটা দিচ্ছে ওটা কিন্তু একটা ভ্যালু ও তোমাকে পাঠায় দিচ্ছে। So, এই ভ্যালুতে এই এই জিনিস বোঝা যায়, ওটার সহ আমি ওর স্ক্রিনশট পাঠাইছি। ট্রাস্ট মি ভাই, ওটাও দেখার পরে ও মানে একটা টুটা শব্দ করে না, ও just বলছে যে তুমি আমার কাস্টমার ফোর পাঠাও। সো হুম, এটা দেখেন, আমি কিন্তু এটা জানতাম বা আমি এটা জানছি দেখে যখন আমি ওর এইভাবে একটা স্পিচ দিতে পারছি, ও কিন্তু ওর ওই যে আরেকজন যে ওরে বলতেছিল কি বলতেছিল সেই ভালো জানে, ও হুম, কিন্তু ওর সাথে আর একটা বড় কোনো কনভারসেশনে যায় নাই, ও কিন্তু হুম, সরাসরি মনে করেন আমাকে অর্ডারটা দিয়ে দিচ্ছে। হুম, সো হুম, এটা যদি আমি না জানতাম ভাই, এটা যদি আপনি যদি আমাকে না শেখাতেন ভাই, আমি কিন্তু এত কনফিডেন্টলি বলতে পারতাম না। হুম, সো হুম, অবশ্যই এটা ভ্যারি করে ডেফিনেটলি কোথা থেকে আমি শিখতেছি, কে আমাকে শিখাচ্ছে, কতটুকু কনফিডেন্টের সাথে আমি শিখতেছি। হুম, তো হুম। এটা ডেফিনেটলি ভাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। না, নতুন ভাই, আপনারা যে এরকম ভালো ইনকাম করতে পারছেন, আমি যে আপনাদের শিখে আপনাদের লাভ হচ্ছে, উপকার হচ্ছে, এটাই এটাই গ্রোথ একাডেমির মেন উদ্দেশ্য। যে গ্রোথ একাডেমি কখনোই নিজের সফলতা নিয়ে অতটা মানে ইয়ে না, মানে কনসার্ন না, কিন্তু তার স্টুডেন্টরা, গ্রোথ একাডেমির স্টুডেন্টরা কতটা সাকসেসফুল হচ্ছে সেটা নিয়ে গ্রোথ একাডেমি সবসময় চেষ্টা চালিয়ে যায় বা চেষ্টা করে যে কতটা আমাদের স্টুডেন্টরা হুম, হুম। সাকসেসফুল হচ্ছে এটা নিয়ে আমরা মানে বিভিন্ন রিসার্চ করতে থাকি, কেমন করে আমাদের স্টুডেন্টদের আরো ভালোভাবে শেখানো যায়, কেমন করে আরো ইন ডেপথ শেখানো যায় যেন ক্লায়েন্টের যে কোনো কোশ্চেনের অ্যান্সার তারা দিতে পারে। ঠিক আছে। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। হ্যাঁ। তো নজরুল ভাই, তাহলে আপনি 3 মাসের মধ্যে মোটামুটি $1200 ইনকাম করে নিয়েছেন, লেভেল 1 কমপ্লিট করে নিয়েছেন, তাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি দোয়া করি আপনি আরো 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 ইনকাম করেন, আরো এগিয়ে যান। গ্রোথ একাডেমি আপনার পাশে আছে কোনো সাপোর্টে, শুধু মানে গ্রোথ একাডেমি যত মানে তার স্টুডেন্টদের মানে যত রকমের প্রয়োজন হয় সব রকমের হেল্পে তারা আছে, কোনো অসুবিধা নেই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। বাহ, এন্ড সেকেন্ড ব্যাপার ভাই, আমি আপনার সেকেন্ড ব্যাচেও থাকবো ইনশাল্লাহ। ঠিক কারণ আছে। এরকম ভাই ফ্যাসিলিটি আসলে মিস যে করবে সে ভাই আসলে আমার কিছু বলার নেই, সেই ভালো জানে। ঠিক আছে নজরুল ভাই। আর আরেকটা যেটা কোশ্চেন হলো যে হুম। এই যে $1200 ইনকাম করেছেন, এটা দিয়ে এখন পর্যন্ত কি করেছেন নজরুল ভাই? ভাই, হ্যাঁ, বাসার কিছু নেসেসারি প্রয়োজন ছিল, হ্যাঁ, ওগুলো মেকআপ করার ট্রাই করছি, কিছু ডিউ আচ্ছা ছিল ঠিক আছে, ওগুলো কোনো দেওয়ার ট্রাই অসুবিধা করছি। নাই। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আসলে আল্লাহ তালা কারো না কারো উসিলায় তো আসলে এই জিনিসটা প্রোভাইড করে। হুম, হুম, কারণ আল্লাহর কাছে চাইতে হয়। তো প্রথমে চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তালা আসলে উসিলা হিসেবেই হয়তো বা আমি হুম, হুম, আপনার কোর্সের এই বিষয়টা পেয়েছি। And হুম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা যেন আপনাকে নেক হায়াত দান করে এন্ড গ্রোথ একাডেমির জন্য 100% খুব ভালো সাকসেস হয়। কোনো অসুবিধা নেই, এটা আমি আমি দোয়া অবশ্যই দোয়া করি করি ভাই। আপনারাও অত উন্নতি করেন, আরো এগিয়ে যান, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এগিয়ে যায়, এই দোয়াটা সবসময় আমাদের তরফ থেকে রাখেন। গ্রোথ একাডেমির এটাই চেষ্টা। ঠিক আছে। তো আজকে এত দূরই থাক তাহলে নুরুদ্দিন ভাই। হ্যাঁ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, দোয়া আহ, রাখবেন। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে আমাদের সেশনটা শেষ করলাম। হ্যাঁ, আবার একদিন দেখা হবে কোনো একটা নেক্সট। ইনশাল্লাহ। ওকে। ঠিক আল্লাহ আছে, ঠিক আছে। হাফেজ। আল্লাহ হাফিজ ভাই। আল্লাহ হাফিজ।